নমস্কার। যুবশক্তি প্রকল্পের অনলাইন অফিসিয়াল পোর্টাল লঞ্চ হয়ে গেছে, আবেদনও শুরু হয়ে গেল। আবেদন যদি শুরু না হয় তাহলে কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং নতুন কি কি নিয়মে আবেদন তোমরা করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, আগে টাকা পেলেও যুবসাথী প্রকল্পে যুবশক্তিতে পাবে না, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই যুবশক্তি প্রকল্প নিয়ে কি জানালেন, সমস্তটা এখনো পর্যন্ত অফিসিয়াল ঘোষণা অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা পশ্চিমবঙ্গের যুবক যুবতী রয়েছো তাদের জন্যই এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ডকুমেন্টেশন থেকে শুরু করে এবং কিভাবে অনলাইনে আবেদন করবে তার প্রসিডিওরও সম্পূর্ণটা বলবো, ও একদম অফিসিয়াল তথ্য অনুযায়ী। কাজেই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে নিচের যে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারো অপশানে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। এখানে সমস্ত অফিসিয়াল সমস্ত তথ্য পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। একই সাথে সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এক্ষেত্রে তোমাদের এই যুবশক্তি প্রকল্প ওর প্রথমেই বলে রাখি, অনেকে অনেক ধরনের বিভ্রান্তও ছড়াচ্ছে। এখানে পরিষ্কারভাবে যদি আমরা চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে, বাংলার যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল অনলাইন আবেদনের জন্য ও অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেছে ওয়েবসাইট পোর্টাল। আবেদন কবে শুরু হচ্ছে বা কি সেটা জানাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই যুবশক্তি প্রকল্প দেখতে পাচ্ছ, বাংলার যুবশক্তি নামে এই প্রকল্প, এবং এইটা অফিসিয়াল যে সরকারি ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের তরফ থেকে এই টাকাটা তোমাদের দেওয়া হবে, যেটা মাসিক 3,000 টাকা প্রতি বেকার যুবক যুবতী পাবে। তার জন্য অফিসিয়াল নিয়মও আমি বলছি। এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে এবং এখানে 3-4টে অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেগুলো আমি একটু পরিচয় করিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটের অপশান রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, পাবলিক নোটিশ রয়েছে, ডিপার্টমেন্ট নোটিশ রয়েছে। এখানে এতগুলো অপশানও এখানে দিয়ে দিয়েছে। এবং নিচে যদি চলে যাও তোমরা, নিচে গেলে এখানে দেখতে পারবে এই যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে। তো এখানে এটা বলে রাখি, এখানে কিন্তু একটা বিষয় তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে কিন্তু দেওয়া রয়েছে যুবসাথী, এটা সরকারি ওয়েবসাইট যুবসাথী। তো এখানে আমি বলে রাখি, তোমরা অনেকে জানো না বা যাদের টেকনিক্যাল বিষয়ে নলেজ নেই, এই যে লেখাটা থাকে এটাকে একটা ডোমেন বলা হয়। এই ডোমেনটা যুবসাথীকে যুবশক্তি করতে জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লাগে এবং প্রসিডিওর হতে আমি ধরলাম যে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। তো এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে এবং হয়ে যাবে যুবশক্তি wbgov.in, এবং এই পোর্টাল থেকেই কিন্তু আবেদন শুরু হবে, যার কারণে বাংলার যুবসাথীকে বাংলার যুবশক্তি করে দেওয়া হয়েছে। এবার আবেদন কিন্তু হবে না আগের নিয়মে, কিছু পরিবর্তন অবশ্যই আসবে। কি কি পরিবর্তন আসবে সেটা একে একে জেনে নাও এবং কবে থেকে আবেদন শুরু হবে সেটাও আমি বলছি। প্রথমে একটা বিষয় বলে রাখি, অনেকেই বর্তমানে গুজব ছড়াচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে পোর্টাল চালু হয়ে গেছে, এটা তো একটা রয়েছেই। এটা কিন্তু অবশ্যই যুবশক্তির পোর্টালই। যারা বলছে যে এটা অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু একদম ঠিক বলছে, এটাই অফিসিয়াল পোর্টাল হবে। এই যে ডোমেন আছে ডোমেনটাকে চেঞ্জ করে দেওয়া হবে, এই পোর্টালেই কিন্তু চালু হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা গুজব, যে জিনিসটা গুজব ছড়াচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো এখনও শুরু হয় কিন্তু নেই ফর্ম ফিল আপ। একই সাথে অনেকে আরও একটা বিষয় উল্লেখ করছে যে যুবশক্তি প্রকল্পের টাকা আর দেওয়া হবে না, যুবশক্তি প্রকল্প বন্ধ হবে, আর অ্যানাউন্সমেন্ট হলেও দেবে না, প্রত্যেকে পাবে না, অনেক ধরনের ভুল ভ্রান্তি কাজ করছে। তো বলে রাখি, এই সমস্ত গুজব থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে। তোমরা টাকা পাবে, দেখেছো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে, প্রত্যেকে যারা যোগ্য তারা টাকা পাবে। হ্যাঁ, কিছু নিয়মের চেঞ্জ এসছে, আমি সেগুলো বলছি। কাজে চিন্তা করার কোনো বিষয় নেই। আর বাস্তবে এই পোর্টালে কিন্তু আপলোডের কাজ শুরু হয়েছে, প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হয়নি। কবে শুরু হতে পারে, কবে নাগাদ, কি ইনফরমেশন রয়েছে, এবং যে সিক্রেট পিন রয়েছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যারা ডেভেলপার রয়েছে, যারা এই ওয়েবসাইটে তৈরি করছে, যারা অফিসিয়াল রয়েছে তাদের জন্যই এই পিন রয়েছে। বর্তমানে তোমার আমার জন্য এই পিন না, ঠিক আছে। তো অনেকে জানে না, যারা মানে
কোনো কারণ ছাড়াই ভিডিও বানায়, কিছু বোঝে না, তারা এই সমস্ত বিষয় বলবে। তোমাদের পুরোটা বলে দিলাম। এবার বলে রাখি যে এই প্রকল্পের সুবিধা বা উদ্দেশ্য কী। এখানে কিন্তু মেয়াদ হচ্ছে স্থায়ী চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমরা এই টাকাটা পাবে। কত টাকা? মাসে 3,000 টাকা সরকারি অনুদান পাবে। আগে 1,500 টাকা দেওয়া হতো, তোমরা জানো। এই 1,500 টাকার পরিবর্তে এখন মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এখন সরকারি প্রকল্পে ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। যেমন আমরা দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে দ্বিগুণ করেছে, সেরকমভাবে সমস্ত প্রকল্প কিন্তু এই নতুন রাজ্য সরকারের নতুন মুখ্যমন্ত্রীর উদ্যোগে দ্বিগুণ কিন্তু হয়ে গেছে। এবং প্রকৃত উদ্দেশ্য এখানে একটাই, ঘরে বসে আর খাওয়ার টাকা নয়, সরকারি বা বেসরকারি চাকরির প্রস্তুতি বা ফর্ম ফিল আপ বা পড়াশোনার জন্য কিন্তু এই আর্থিক সহায়তা দেওয়া হবে। এমন না যে শুধুমাত্র তুমি মানে সরকার এটা বলছে যে তোমাকে এমনি ভাতা হিসাবে দেওয়া হচ্ছে না, পড়াশোনার জন্য দেওয়া হচ্ছে। যদিও এই টাকাটা তোমার ব্যাংকে ঢুকে যাবে যদি তুমি বেকার হও, তাহলে এই টাকা দিয়ে তুমি পড়াশোনা করবে না কোন ক্ষেতে খরচ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার কথা হচ্ছে যে যুবসাথী আর যুবশক্তির মধ্যে একটু যদি বিষয় দেখি, যে ভাতার পরিমাণ ছিল 1,500, এখন হয়ে গেছে 3,000। একই সাথে প্রক্রিয়া আগে কিন্তু যাচাই হয়নি, এখন কিন্তু কঠোরভাবে ডিজিটাল চেকিং হবে এবং ডিবিটি লিঙ্ক সহ তোমাদের যাচাই হবে। এবং আবেদনের মাধ্যম আগে অফলাইন অনলাইন ছিল, এখন সম্পূর্ণভাবে ডিজিটালেই অনলাইনেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং কিছু কিছু ক্ষেত্রে অফলাইনেও হবে, সেটা আমি বলছি। এক্ষেত্রে কারা আবেদনের যোগ্য? প্রথম বলে রাখি, যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে। তোমার বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই আবেদন করার জন্য যোগ্য। তোমার বয়স যদি একদিনও কম হয় বা 40-এর থেকে একদিনও বেশি হয় তাহলে কিন্তু তুমি এই জবের জন্য আবেদন এই প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবে না। এবং সরকারি নিয়ম অনুযায়ী তোমার আধার কার্ড এর নথি অনুযায়ী তোমার বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। বাই দ্য ওয়ে, তোমাদের বয়স কত যারা ভিডিওটি দেখছো অবশ্যই বলো। বাসস্থান, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। মানে তোমাদের মধ্যে যারা 10 বছর বসবাস করছো তাহলে স্থায়ী বাসিন্দা। পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য প্রকল্প, শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু পাবে। তোমরা পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে ডোমিসিয়াল সার্টিফিকেট চাইলে তোমাদের দিয়ে দেবে। এর আধার কার্ড প্যান কার্ড থাকলে প্রমাণিত হবে যে তুমি একজন স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গে। একই সাথে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু লাগবে। তোমাকে কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পাস করতে হবে, অর্থাৎ ITI হতে পারে। তো মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো বা বেসরকারি কোনো সংস্থা থেকেও করে থাকো মাধ্যমিক পাস, তাহলেও কিন্তু তুমি এই প্রকল্পের দরুন সরকারি তহবিল থেকে 3,000 টাকা প্রতি মাসে পাওয়ার কিন্তু যোগ্য। একই সাথে কর্মসংস্থান, সম্পূর্ণরূপে বেকার হতে হবে। কোনো সরকারি বা স্থায়ী বেসরকারি চাকরি থাকলে চলবে না, সাংগঠনিক ক্ষেত্রে নিয়মাবলীর পরে স্পষ্ট করা হবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে রাখি যে তোমরা যারা অ্যাকচুয়ালি সরকারি চাকরি করো তারা তো পাচ্ছই না, যারা স্থায়ী বেসরকারি চাকরি করো আগে বলবে যে আমরা তো যুবসাথী পেয়েছিলাম, তো যুবসাথী পেলেও এটা পাবে না। স্থায়ী যারা, মানে যাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, যাদের অ্যাকচুয়ালি মাসে স্যালারি ঢোকে, প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের স্যালারি ঢোকে, যারা অফিসিয়ালভাবে তোমার হচ্ছে বেসরকারি চাকরি করেন তারা কিন্তু এটা পাবেন না। যাদের PF SI রয়েছে তারা কিন্তু পাবেন না। এবার এখানে বলে রাখি আরও কে কে পাবেন না, কারা এই সুবিধা পাবেন না। ধরুন কাউর 21 থেকে 40-এর মধ্যে বয়স, 21 থেকে 40-এর মধ্যে বয়স, কিন্তু অন্যান্য ভাতার সুবিধা পাচ্ছে। যেমন 21 থেকে 40-এর মধ্যে বয়স হলে কোনো মহিলা আর যারা 25 বছরের ওপরে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পেতেন। যদি অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পান তাহলে কিন্তু এই সরকারি ভাতা পাবেন না। সরকারি রুলস অনুযায়ী পশ্চিমবঙ্গে থাকা বা রাজ্যে থাকা একজন ব্যক্তি, সে ছেলে হও কিংবা মেয়ে হও, একটা বেশি ভাতা পেতে পারো না, একটার বেশি প্রকল্পের সুবিধা পেতে পারো না। সেক্ষেত্রে যারা হয়তো 25 বছরের বেশি মাধ্যমিক পাস করেছে সে তো অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছে, সে টাকা পাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে, সে কিন্তু আর এই বেকার ভাতা বা তোমার হচ্ছে যুবশক্তি প্রকল্পের দরুন টাকা পাবে না। স্থায়ী যদি চাকরিজীবী হও, মানে সরকারি বা বেসরকারি,
যার স্থায়ী ইনকাম রয়েছে 10,000 টাকার ওপরে ফিক্সড স্যালারি রয়েছে, যাদের 10,000 টাকার ওপরে ফিক্সড স্যালারি রয়েছে তারা কিন্তু পাবে না। এক্ষেত্রে কাগজ কলমের কথা আমি বলে রাখছি। একই সাথে যারা আয়কর দেন, যারা ইনকাম ট্যাক্স দেন, মানে যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, আইটিআর ফাইল করেন, এখানে আমি বলে রাখি অনেকেই হয়তো আইটিআর ফাইল করেন কিন্তু সরকারের যে ট্যাক্স স্ল্যাব আছে সের বাইরে নয়, তাহলে কিন্তু তারা যোগ্য। এখন শুধুমাত্র দেখ, কেউ যদি 10 টাকাও বছরে ইনকাম করে সেও আইটিআর ফাইল করতে পারে, কোনো সমস্যা নেই। বাড়িতে বসে যারা জানে তারা আইটিআর ফাইল করতে পারে। যদি ট্যাক্স স্ল্যাবের মধ্যে আপনি আসেন তাহলে আপনি পাবেন না। একই সাথে যারা পেনশনভোগী বা চাকরিজীবী বর্তমানে পেনশন পাচ্ছেন তারাও কিন্তু এটা পাবেন না, বা অবসরপ্রাপ্ত ও যারা চাকরিজীবী তারাও কিন্তু পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে পুরো শর্ত। একই সাথে বলে রাখি আপনাদের যে প্রয়োজনীয় নথিগুলো যেগুলো আবেদন করার সময় আপনাকে দিতে হবে। এবার বলবেন আবেদন কবে শুরু হবে, বলছি আসছি। এবার পরিচয়, প্রথম হচ্ছে পরিচয় ঠিকানা, আপনার অ্যাড্রেস প্রুফ আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন আধার কার্ডের থাকে সঙ্গে ফোন নাম্বার কিন্তু যুক্ত হওয়া বাধ্যতামূলক, এবং ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিলেই হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি মাধ্যমিক পাস করেছেন তার প্রমাণস্বরূপ আপনাকে শিক্ষাগত যোগ্যতার হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে হবে, যেটা হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে দেবেন। দেখুন এখানে বয়সের এজের প্রমাণপত্র, এই যে বললাম একটু আগে এজের প্রমাণপত্র দিতে হবে। আপনার বয়স যে 21 থেকে 40-এর মধ্যে, তার জন্য আপনার যদি জন্মের সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারেন। দুটোই এজ প্রুফ হিসাবে কাজ করে, যে কোনো একটি দিতে পারেন। আর যে এই যে মাধ্যমিক পাস যোগ্যতা যে আপনার রয়েছে তার হিসাবে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু দিতে হবে। বিগতবার কি হয়েছে জানেন, আপনাদের একটা মজার কথা বলি, যে আগের বার যখন যুবসাথী দেওয়া হয়েছিল তখন কেউ হয়তো অ্যাডমিট কার্ড নিয়েছে, পরীক্ষায় যায়নি, মাধ্যমিক পাসই করেনি, তার অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, কোনো ভেরিফাই হয়নি আগেরবার যে সে মাধ্যমিক পাস করেনি, শুধু কি করেছে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানেই সে যে পরীক্ষায় বসতে পারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে, সে তো ফেলও করতে পারে মাধ্যমিকে। তো তারাও কিন্তু টাকা পেয়ে গেছে, মানে যা যে দিয়েছে সবাই টাকা পেয়েছে। তো আগের বারের সাথে এবার কিন্তু গোলাবেন না। ব্যাংকিং এবং অন্যান্য, যাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের পাতার ছবি লাগবে, একই সাথে পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে, তারপরে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস যদি থাকে আপনার তাহলে লাগবে, এটা অপশনাল। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি দেবেন, আর যারা ওবিসি ওবিসি বি আছে তারা কিন্তু অবশ্যই ভেরিফাই করে নেবেন সার্টিফিকেট। তারপরে যদি আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থাকে তাহলে দেবেন, বাধ্যতামূলক নয় এটা। অনেকেই বলছে যে এক্সচেঞ্জের কার্ড থাকতেই হবে, এরকম বিষয় নেই। আপনি এক্সচেঞ্জের কার্ড করেননি, কোনো অসুবিধা নেই, যদি থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ দেওয়ার ব্যাপার না। যদি থাকে তাহলে কিন্তু সুবিধা পাওয়া যাবে। এবার আমি এটাও বলবো এক্সচেঞ্জের কার্ড কোথা থেকে করতে পারবেন সেটাও বলে দিই। তারপরে এখানে বলে রাখি সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত যেটা, সেটা হচ্ছে আধার কার্ডের সাথে আপনাকে ইকেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। এক হচ্ছে ফোন নাম্বার, যেটা অ্যাড অবশ্যই যা করেননি আধার কার্ডের সাথে ফোন নাম্বার অ্যাড করে দিন। দ্বিতীয় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটির মাধ্যমে অ্যাড করে রাখুন, সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনার প্রাপ্য যে 3,000 টাকা আছে সেই 3,000 টাকা সেই অ্যাকাউন্টেই কিন্তু ঢুকবে। কাজে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এরপরে বলে রাখি আবেদন পদ্ধতি। দেখুন প্রথমে আপনার রেজিস্ট্রেশন হবে, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়েই আপনাকে করতে হবে কি, আপনার ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে প্রাথমিক লগ ইন করতে হবে। তারপরে আপনার সমস্ত তথ্য পূরণ করতে হবে, ব্যক্তিগত তথ্য দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা নির্ভুলভাবে টাইপ করতে হবে। তারপরে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, আধার, মার্কশিট, ছবি, পাসবই স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার প্রিন্ট করে রাখতে হবে, আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে প্রিভিউ করে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে আপনার এইটা কি হচ্ছে এসডিও এবং ভিডিও ও কি হচ্ছে ভেরিফিকেশন করবে, এসডিও ভিডিও বা এসডিও অফিস থেকে ভেরিফিকেশন করবে, এবং ভেরিফিকেশন করার পর কিন্তু আপনি সরাসরি ভেরিফাই যদি আপনার হয়ে থাকে, সব ঠিকঠাক দিয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে মাসিক 3,000 টাকা ঢুকে যাবে। লিঙ্ক এখানে যুব সাথীর জায়গায় যুব শক্তি হয়ে যাবে বা বাংলার যুব শক্তি হয়ে যাবে। এই ডোমেন এটাকে বললাম, এই ডোমেনটা
চেঞ্জ করে দেবে অফিসিয়াল। এখন অফিসিয়াল কাজকর্মের জন্য এখানে যদি ক্লিক করেন আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে জাস্ট নাম্বার দিয়ে এই যে এন্টার 6 ডিজিট সিক্রেট পিন, এটা কিন্তু শুধুমাত্র অফিসিয়াল যে ব্যক্তিগণ রয়েছে, অফিসার রয়েছে, একই সাথে যারা ডেভেলপার রয়েছে তাদের পিন, কিন্তু এটা আপনার জন্য না। তারা এই পিনটা দেওয়া হয়েছে, তারা কাজ করছে অলরেডি। সরকারের শুধুমাত্র নির্দেশ, সবুজ সংকেত পেলেই এই ওয়েবসাইট কিন্তু ডোমেন চেঞ্জ হয়ে চালু হয়ে যাবে, যেটা শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকে কিংবা পরের মাসের প্রথম দিকেই কিন্তু আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু হয়ে যাবে। এবং আপনারা যারা এক্সচেঞ্জের কার্ড করতে চান তারা কিন্তু 15, 16, 17 তারিখ জনকল্যাণমূলক শিবির আপনাদের এলাকায় বসবে, সেখানে গিয়ে এক্সচেঞ্জের কার্ড করে নিতে পারেন বা এক্সচেঞ্জ অফিসে গিয়েও করে নিতে পারেন। তো এটা করলে এক্সট্রা কিন্তু আপনারা সুবিধা পাবেন, বাধ্যতামূলক আবার বলছি এটা নয়। বাদ বাকি সমস্তটা আমি জানালাম, কী কী ডকুমেন্ট লাগবে, কবে নাগাদ চালু হতে পারে, এখন কি স্ট্যাটাস রয়েছে, সমস্তটা। যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।